ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত করছে। আমরা সামরিক বাহিনী, আমরা মূলত শান্তির জন্যই আমরা এখানে স্টাফ কলেজে আমরা স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল লেভেলের মাঝে যেন আমরা কাজ করতে পারি এবং এই দুইটা জায়গাকে যেন আমরা কানেক্ট করতে পারি। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু ও উৎসব মুখর করতে সেনাবাহিনীর সহযোগিতা কামনা করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রশংসা করলেন গণ অভ্যুত্থান পরবর্তী সংকট উত্তরণে সেনাবাহিনীর ভূমিকার। সকালে ডিফেন্স সার্ভিসেস কমান্ড ও স্টাফ কলেজের কোর্স 2025-এর গ্রাজুয়েশন সেরেমনিতে এসব কথা বলেন তিনি। জামায়াত, এনসিপি, গণসংহতি সহ 7 দল নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টায় সংলাপ শুরু হয়। সংলাপে তো বসেছে, কিন্তু সেই সংলাপে আওয়ামী লীগ আছে কিনা? নির্বাচন নিয়ে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে এবার ইসি, থাকছে সেনাবাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, কি হতে পারে এই নির্বাচনে? আওয়ামী লীগ থাকবে কিনা বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। চলেন দেখে আসি ইসি কয়েকটি দল নিয়ে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে। জামায়াত, এনসিপি, গণসংহতি সহ 7 দল নির্বাচন কমিশনের সাথে সংলাপে বসেছে। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সকাল 10:30টায় সংলাপ শুরু হয়। সংলাপে সভাপতিত্ব করছেন সিইসি AMM নাসিরউদ্দিন। সূচনা বক্তব্যে সিইসি বলেন, দেশের ভোটাররা ভোট বিমুখ, তাদের কেন্দ্রে আনতে দলগুলোর সহায়তা চান তিনি। বলেন, সুষ্ঠু নির্বাচনে শুধু ইসি নয়, রাজনৈতিক দলগুলো ওয়াদাবদ্ধ। সংলাপে প্রায় সব দলই আচরণবিধি সংশোধনের দাবি জানান। জামায়াতের প্রতিনিধিরা লটারির মাধ্যমে ডিসি, এসপি, ইউএনওদের বদলি চান। আর গণসংহতি আন্দোলন গণভোটের জন্য আলাদা বুথ ও লোকবল রাখার দাবি জানায়। দ্বিতীয় দফায় আজ বিএনপি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য সহ 5 দলের সঙ্গে মতবিনিময় করবে কমিশন। শুধু নির্বাচন কমিশন একা নয়, আপনারা সবাই কিন্তু জাতির কাছে ওয়াদাবদ্ধ একটা সুন্দর, ক্রেডিবল, গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য আপনারাও ওয়াদাবদ্ধ। আমি কাউকে শুনি নাই যে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন চাই না, এমন কোনো বক্তব্য কোনো রাজনৈতিক দল দেয় না। সবাই কিন্তু একটা সুন্দর, গ্রহণযোগ্য, একটা ক্রেডিবল নির্বাচনের জন্য জাতির কাছে ওয়াদা দিয়েছেন। কোল পারফিউম ডিওডোরেন্ট স্টিক এর ওডর ফাইটিং ফর্মুলা দুর্গন্ধ দূর করে দেয়, লং লাস্টিং ফ্রেশনেস 24 ঘন্টা পর্যন্ত। ইতির সাথে রাজনৈতিক দলের সংলাপের বিষয়ে আরও জানাতে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবন থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন আশিকিন প্রিন্স। সংলাপে আর কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে? তমাল, আজকে প্রথম দফায় 7টি রাজনৈতিক দলের সাথে আলোচনা এখনও চলছে, যেখানে যে দলগুলো রয়েছে তারা তাদের যে দলীয় অবস্থান, সেই অবস্থানগুলো তুলে ধরছেন। তো তমাল, আপনাকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যারা বক্তব্য দিয়েছেন তাদের সবাই কিন্তু এক বাক্যে বলার চেষ্টা করছেন যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে যে প্রার্থীদের আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে সেটিকে আরও সংশোধিত, পরিমার্জিত করতে হবে। এনসিপির পক্ষ থেকে এখন পর্যন্ত বলা হয়েছে যে আচরণ বিধিমালা তৈরি করা হয়েছে, সেই আচরণ বিধিমালা বাস্তবায়ন করার ইচ্ছা বা সদিচ্ছা নির্বাচন কমিশনের নেই, কারণ এখানে কিছুটা অসঙ্গতি রয়েছে। একই সাথে অন্যান্য দলের প্রতিনিধিরা তারা বলার চেষ্টা করছেন যে আচরণ বিধিমালাতে যে পোস্টারের যে কথাটি বলা হয়েছে, পোস্টার ব্যবহার করা যাবে না, সেখানে কিন্তু করা আপত্তি জানানো হয়েছে বেশ কয়েকটি দলের পক্ষ থেকে। একই সাথে প্রার্থীদের খরচের যে একটি সীমা বেঁধে দেওয়া হয়েছে, অর্থাৎ ভোটার প্রতি 10 টাকা খরচ করতে পারবেন, সেটি বর্তমান বাজারে সম্ভব নয় বলেও কিন্তু তারা বলেছেন, অর্থাৎ খরচটি আরও বাড়াতে হবে, এই কথা কিন্তু একই সাথে বলেছেন। আবার অনেক প্রার্থী তারা বলার চেষ্টা, অনেক দলের পক্ষ থেকে বলার চেষ্টা করা হচ্ছে যে জোটবদ্ধ হলেও নিজস্ব প্রতীকে প্রার্থীকে নির্বাচন করতে হবে, এই যে বিধানটি রয়েছে সেই বিধানটি পরিবর্তন করতে হবে। পক্ষান্তরে এনসিপি সহ আরও কয়েকটি রাজনৈতিক দল তারা বলার চেষ্টা করছেন যে জোটবদ্ধ হলেও নিজ প্রতীকে নির্বাচন করার যে বিধান করা হয়েছে কমিশনের পক্ষ থেকে, সেই বিধানটি অবশ্যই বহাল রাখতে হবে। এছাড়া অবৈধ অস্ত্র যেটি রয়েছে সেগুলো যাতে উদ্ধারের চেষ্টা করা হয় বা অভিযান চালানো হয়, সেই বিষয়টিও কিন্তু বলা হয়েছে দলগুলোর পক্ষ থেকে। এবং অন্যান্য দলের পক্ষ থেকে বলা হয়েছে যে নির্বাচনকে সামনে রেখে এসপি, ডিসি এবং ইউএনএদের যে পরিবর্তন করা হয়, বদলি করা হয়, সেটি যাতে লটারির মাধ্যমে করা হয়, কোনো একটি দলকে সুযোগ করে দেওয়ার জন্য যাতে সেরকম কোনো বদলি না হয়, সেই দাবিও করা হয়েছে। আর অনেক দলের পক্ষ থেকে গণভোটের সময় যাতে আলাদা বুথ রাখা হয়, সেই ব্যবস্থা যাতে করা হয়, সেইটি কিন্তু দাবি করা হয়েছে। তো বৈঠক ভবিষ্যতে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত করছে। আমরা সামরিক বাহিনী, আমরা মূলত শান্তির জন্যই আমরা এখানে স্টাফ কলেজে আমরা স্ট্র্যাটেজিক এবং অপারেশনাল লেভেলের মাঝে যেন আমরা কাজ করতে পারি এবং এই দুইটা জায়গাকে যেন আমরা কানেক্ট করতে পারি, সেভাবেই বেসিক্যালি প্রস্তুতি নেওয়া হয়ে থাকে। এবং প্রতিনিয়ত বৈশ্বিক বিভিন্ন সিচুয়েশন, ভূ রাজনৈতিক পরিবর্তন এবং এর সাথে সংশ্লিষ্ট যে বিষয়গুলো থাকে তার সেই উদ্ভূত পরিস্থিতির সাথে যেন আমরা মোকাবেলা করতে পারি, সেজন্য প্রতি বছরই আমাদের নতুন নতুন সংযোজন হয়ে থাকে। সো আমি মনে করি যে আমাদেরকে যে শিক্ষা ব্যবস্থা এখানে প্রচলিত আছে সেটা ভবিষ্যতের যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত করছে। নিঃসন্দেহে আমরা সামরিক বাহিনী, আমরা মূলত শান্তির জন্যই
সো যে কোনো যুদ্ধের পরে যেন আমরা শান্তি স্থাপন করতে পারি সেটারই মূলত প্রশিক্ষণ আমাদের হয়ে থাকে। এবং আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন যে বিভিন্ন জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে আমরা বাংলাদেশ সশস্ত্র বাহিনী কিভাবে আমরা শান্তির দূত হিসেবে কাজ করছি এবং জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে আমরা নানাভাবে প্রশংসিত হয়েছি। ইউনিভার্সাল কার্ডিয়াক হসপিটাল, আপনার হৃদয়ের আরো কাছে। সুতরাং আমাদের যে এখানকার যে প্রশিক্ষণ সেটা নিশ্চয়ই আমাদেরকে ভবিষ্যতের যে কোনো বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে আমাদেরকে শান্তি স্থাপন করতে আরও বেশি সহযোগিতা করবে বলে আমি মনে করি। নিঃসন্দেহে আমি অন্য সবাইকে উৎসাহিত করছি যাদের পক্ষে পসিবল এরকম এই কোর্সে অংশগ্রহণ করার জন্য। এটা নিঃসন্দেহে ব্যক্তি এবং জাতির জন্য অবশ্যই রিওয়ার্ডিং হবে এবং আমি মনে করি যারা এই কোর্স করবে সেটা। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু একটা গণমাধ্যমে তিনি সাক্ষাৎকার দিয়েছেন এবং একজন মন্ত্রীকে তিনি বলেছেন যে যেহেতু আওয়ামী লীগের উপর বিধিনিষেধ আছে, তো সেহেতু আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। সবথেকে বড় ব্যাপার হলো যদি নির্বাচনে আওয়ামী লীগ না থাকে সেই নির্বাচন সুষ্ঠু অবাধ এইটা হবে কি না, কারণ এইটা নিয়ে কিন্তু এর বহু বছর আগে থেকে কিন্তু তোলপাড় হচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাতিসংঘ থেকে কিন্তু এই বিষয়গুলো খুবই তীক্ষ্ণভাবে নজর দিয়ে রেখেছে। তো যাই হোক, যারা আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন বা যারা চান বাংলাদেশের সুষ্ঠু অবাধ নির্বাচন হোক, তারা অবশ্যই আপনাদের মতামতগুলো লিখবেন।